তো এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, আর খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আলু দুটোকে গ্রেট করে নেব। এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নেব আলু দুটোকে। এখানে বন্ধুরা দুটো সেদ্ধ আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই গ্রেট করা আলুটাকে খুব সুন্দর করে আবারও একটু মেখে নেব হাত দিয়ে। এখানে আলু খুব সুন্দর করে একটু মেখে নিয়েছি। আলু মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ, দিয়ে দেব চা চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো 2 চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে উঁচু উঁচু 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটাকেও দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এবার এই সব উপকরণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে ডোটাকে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে খুব সুন্দর করে মেখে একদম মসৃণ করে নিয়েছি। তো ডোটাকে কিন্তু ঠিক এরকম করেই রেডি করতে হবে জিলিপির জন্য। এবার আমি এর থেকে খুব ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। এরকম ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বন্ধুরা ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব। এরকম সুন্দর করে একটু গোল করে নিয়েছি। এবার লম্বা করে এরকম পাকিয়ে নেব। এরকম করে করে হাত দিয়ে দিয়ে এরকম পাকিয়ে নিতে হবে। তো এরকম লম্বা করে একটা সুন্দর পাকিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে জিলিপির শেপটা দেব। এই দিকের এই অংশটা এরকম করে বেঁকিয়ে নিয়ে ঠিক এইভাবে করব। এইরকম করতে করতে পাকাতে পাকাতে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু করা বন্ধুরা এমন কিছু কঠিন নয়। এবার এই যে মুখের এই অংশটা এখানটায় হালকা একটু জল লাগিয়ে নেব, না হলে কিন্তু এটা আবার ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেল আলুর এই জিলাপি। তো একই রকম শেপ দিয়ে সমস্ত জিলাপিগুলো আমি বানিয়ে নেব। উনানটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দেব 1 বাটি চিনি। ঠিক এই একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। যতটা চিনি ঠিক ততটাই জল। তো এখানে বন্ধুরা জলও 1 বাটি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফাটানো 4টে এলাচ। হালকা করে একটু নাড়াচাড়া করে চিনির রসটাকে রেডি করে নেব। হাই আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো চিনির রসটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। গরম কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল এখানে মিডিয়ামের থেকে একটু কম গরম করতে হবে। একেবারে হাই একেবারে কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। তো এবার আমি তেলের মধ্যে একে একে
এই জিলাপিগুলো ছেড়ে দেব। প্রথমে আমি 4টে দিয়েই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু জিলাপিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব, যাতে করে অপর পিঠটাও ভাজা হয়। যখন জিলাপিগুলোর দুই পিঠই ভাজা হয়ে যাবে, তখন মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে তেলের মধ্যে জিলাপিগুলোকে একদম লাল টুকটুকে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। প্রথমে যে চিনির রসটা আমি করে রেখে দিয়েছিলাম, আমি তো উনানে রান্না করছি, তো এক সাইডে এখানে চিনির রসটা দেওয়া রয়েছে। তো এই হালকা গরম চিনির রসের মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা একটু এপিট ওপিট করে চিনির রসের মধ্যে মিশিয়ে নেব, তাহলে কিন্তু চিনির রসটাই গরম অবস্থাতে ঢুকবে ভালো। সবকটাই একটু উল্টে পাল্টে দিচ্ছি। আজকে আলুর এই জিলাপি রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানানোর জন্য অনুরোধ রইল। আর এই যে আলুর এই জিলাপি, দেখতে ছানার জিলাপির মতো, এটা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এতটাই ভালো লাগে খেতে আর এতটাই নরম হয়, খেতে খুব সুন্দর লাগে। আর দেখতে তো দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর লাগছে, ঠিক খেতেও অসম্ভব সুন্দর। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।